এগুলো এখন আমার। সকাল হতেই কামিনী বেরিয়ে পড়ে নকল মুদ্রা বানানোর উদ্দেশ্যে। সেজন্য সে চলে যায় গ্রামেরই এক শেখরার কাছে। আরে, এ কি কামিনী, তুমি আমার কাছে এসেছ? সব ঠিক আছে তো? আমার নকল মুদ্রা চাই, এমন যেন কেউ চিনতে না পারে। এ তো ভুল কাজ। যদি কেউ জানতে পারে তবে তোমার শাস্তি হতে পারে। সেই চিন্তা আপনি করবেন না, শুধু নকল মুদ্রা বানিয়ে দিন, যাতে আমি অনেক মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারি আর মহারাজ আমার দয়ালু স্বভাব দেখতে পান। আপনার কোনো শাস্তি হবে না, আমি কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যদি বেশি পারিশ্রমিক পাই তবে আমি এমনটা করে দেব। এই নিন, আমি আপনাকে এতগুলো পারিশ্রমিক দিচ্ছি। শেখরা নিজের পারিশ্রমিক নিয়ে নকল মুদ্রার বড় পুঁটলি দেয় কামিনীকে। অন্যদিকে নীরা। এখন তাড়াতাড়ি পুটলি নিয়ে সব গরিবদের সাহায্য করে দেব, যাতে সবার ভালো হয়। নীরা পুঁটলি খোঁজে, কিন্তু পুঁটলি সেখানে পায় না। এ কি, আমি তো এখানেই পুটলি রেখেছিলাম, এখন তো এখানে নেই। মনে হয় আমার পুটলি চুরি হয়ে গেছে। হে খোদা, এখন আমি কি করি? যদি আমি গ্রামবাসীদের সাহায্য করতে না পারি, তবে হয়তো আমি প্রতিযোগিতায় হেরে যাব। না, আমাকে যে কোনোভাবে গ্রামবাসীদের সাহায্য করতেই হবে। নীরা গ্রামের এক ধনী কৃষক সুমেশবাবুর কাছে যায়। মহাজন, আমাকে কোনো কাজ দিন, যাতে আমি টাকা রোজগার করে কোনো গরিবের ভালো করতে পারি। আরে তুমি কি করতে পারো? তোমার বোন দেখো কত চতুর, আর তুমি কাজ খুঁজছ? আমি পরিশ্রমে বিশ্বাস করি মহাজন, আপনি আমাকে কোনো কাজ দিন। আচ্ছা ঠিক আছে, আমাদের খেতে কিছু কাজ আছে, ওগুলো করে দাও,